রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। অপরাধী যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, বিশ্ব নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই তাওহীদের জনতা, কথা বলেন ঠিক কিনা? এখন যদি তাওহীদের জনতা রক্তের প্রয়োজন যদি হয় বাংলার জমিনে, এই কোরআনের জন্য রক্ত দিতে আমরা কি প্রস্তুত আছি তো? কথা বলেন ঠিক কিনা? অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনকে ভালোবাসি। সেই অপরাধে জীবন যদি যাই চলে, দিতে পারি যায় আছে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। আমার তোমার এক মালিক আছেন আমাদের রব। প্রধান আকর্ষণ ভারত ও বাংলার আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব মহান আল্লাহর কুদরতি। 28 ইঞ্চি, কয় ইঞ্চি? 28 ইঞ্চি ভক্তা। সেই গাইবান্ধা থেকে মানুষটা এত কষ্ট করে এসেছে, অসুস্থ মানুষ, সে নিজেও অসুস্থ, আমিও অসুস্থ, বাংলাদেশের দূর দূরান্ত আমাদের থাকা লাগে ভাই। সেই মানুষটি এসেছে মাওলানা উবাইদুল্লাহ বিন আফসারি আতাউল্লাহি উমরাহু ফি হায়াতি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, যিনি কোরআন শোনার জন্য দলমত নির্বিশেষে এই রাতের বেলায় আমাদেরকে নিয়ে আসলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নিছক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআনের জন্য যারা এসেছে খুশি হয়ে আবার বলে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী জানিয়ে দিয়েছে 1400 বছর আগে, এই রাতের বেলায় 1 ঘন্টা যারা এই কোরআনের জন্য সময় ব্যয় করবে, আপনার জীবনের 500 রাকাত নফল নামাজের সওয়াব দাড়িপাল্লা অপর প্রান্তরে তুলে দিলেন। এই কোরআনের জন্য যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করেন, এই যে সওয়াব পাবে, সেই সওয়াবটা দাড়িপাল্লার অপর প্রান্তরে তুলে দিলে কোরআনের ইজ্জতে আল্লাহ পাক যে কোরআন শুনে যে সওয়াবটা পেয়েছে, দাড়িপাল্লা ভারী করে দেয়। এই সুযোগ যিনি আমাদেরকে করে দিলেন, হাদিসের শেষ কথা, কোরআনের জন্য যে সময়টুকু আপনি দেবেন, কিয়ামতের ময়দানে এই সময়ের কোনো হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেছেন প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আপনার দেওয়া লাগবে। আপনার এই জীবনটা আপনি কোন কাজে পার করেছেন, সময় কোন কাজ আপনি লাগিয়েছেন, প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার খুশি হয়ে বলেন তা আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা কি শোনার জন্য এসেছি? জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? সেই মহান রবকে প্রশংসা করে শুরু করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি
وبرحمته জোরে বলেন আল্লাহু আকবার فبذلك فليفرحوا هو خير مما يجمعون সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর সাবা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকু 58 নম্বর আয়াতে কারিমা কুরআনুল কারীমের 14 নম্বর সূরা এটা তাফসীরে ফি জিলালিল কোরআন তাফসীরে তাফহিমুল কোরআন তাফসীরে খাজাগান তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে কুরতুবী তাফসীরে রুহুল মানি তাফসীরে বাইজাবি তাফসীরে জালালাইন সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন ঘোষণাকার আল্লামা বদরউদ্দিন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে লিখেছেন এইভাবে বক্তব্য দিয়েছেন মহান রবের ঘোষণা আল্লাহ পাক বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ পাক বলে হে নবী আপনি বলুন তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া আল্লাহর যে করুণা আল্লাহর যে রহমত তোমরা দেখতে পাও সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ এই কোরআন নাজিল করে ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আগে কি বললাম সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছে কি নাজিল করে এই কথা বলেন এমন একটি কিতাব নাজিল করে দিয়েছে যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই আছে কথা বলেন অনেকে কিন্তু ভুল ধরতে এসেছে যে মানুষগুলো এই কোরআনকে ভুল ধরতে আসবে 1400 বছর আগে বিশ্ব নবীর সামনে চ্যালেঞ্জ করেছিল কিছু কথা বলেন কিছু পণ্ডিত কিন্তু চ্যালেঞ্জ করেছিল মক্কা নগরের বড় বড় ব্রিটিশ আবু জেহেল উতবা সাইবা এই কোরআন কিনে ষড়যন্ত্র করেছিল এই কোরআন যদি থাকে আমাদের আর এলাও নেই কথা বলেন ঠিক কিনা এরা চ্যালেঞ্জ করেছে কোরআনে তো ভুল ধরতে পারো তে ধরো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী গো আপনি বলে দেন আমি চ্যালেঞ্জ করিয়ে দিয়েছি ভুল ধরা তো দূরের কথা টিকতে পারবি না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী তাদেরকে চ্যালেঞ্জ করিয়ে দিয়েছে এইদিকে পণ্ডিতেরা কবিরা গবেষণা শুরু আরম্ভ করেছে এই কোরআনকে ভুল ধরতে না পেরে সে বলছে হুজুর এত মাস ধরে আমরা কোরআনের ভুল খুঁজতে ভুল ধরতে পারলাম না আল্লাহ পাক বলছে মক্কা তোরা ছিল হিরো এই কুরআনুল কারীমকে যখন ভুল ধরার জন্য এসেছিল আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে জিরো কথা বলেন ঠিক কিনা গ্রামবাসী আজকে এই কুরআনুল কারীমের জন্য আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ বসবো তো থাকবো তো আমরা ছিলাম জিরো এই কুরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য যখন এসেছি আমার আল্লাহ জিরো থেকে বানিয়ে দিয়েছে আমাদের সবাইকে হিরো সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বসে কোরআন তেলাওয়াত করেছেন মক্কাতে হাজিরা উমরা করতে যাবে হজ করতে যাবে আবু জেহেল বলছে খবরদার ওই দেখ একটা পাগল বসে আছে যে না আল্লাহ নবীকে পাগল বলেন তো ভাই ওই পাগলের কাছে যেও না সবাই চিন্তা ভাবনা করেছে হজ করার পরে আমরা ওই পাগলটাকে দেখে বাড়ি যাবো সুবহানাল্লাহ বলেন হজ যখন হয়ে গিয়েছে এই পাগলের সামনে যে দেখে পাগলের চুলগুলো কত সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ানো ওদের ধারণা পাগলদের চুল থাকে এলোমেলো পোশাক থাকে ধুলা ময়লা
কিন্তু পাগলের ইঙ্গিত দিয়েছে, কোনো মতেই তো পাগল বোঝা যায় না। আবার পাগল থেকে মিঠি মিঠি কি যেন পরে। পাগল তখন বলছে يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين জোরে বলেন আল্লাহু আকবার। পাগল যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মক্কায় যারা উমরা করতে গিয়েছিল তারা বলছে না কখনো পাগল হতে পারে না। আল্লাহর কোরআন নিয়ে কত সুন্দর তেলাওয়াত করে বোঝা হয়ে গেছে আচ্ছা আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে বলছেন, নবী গো এখনই আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলছেন هو خير مما يجمعون। এই যুবকরা কি থামিয়ে আছে নাকি? এটা মুরব্বীদের ভাব দেখছি। এই দেবীনগরবাসীদের কণ্ঠের স্তব্ধ এত আসতে হতে পারে না, এই যুবকদের কণ্ঠ স্বর এত আসতে হতে পারে না। শুধু এখানে বসে আছে শুধু দেবীনগরবাসী নয়, এখানে বসেছে উসমানপুর ইউনিয়নের গ্রামবাসী, এদের কণ্ঠ এত আসতে হতে পারে না। যে কোরআনের জন্য জীবন দেবে অকাতরে, যে কোরআনের জন্য রক্ত দেবে বাংলার জমিনে, যে কোরআনের জন্য যারা জীবন দিতে রাজি আছে, তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। নূর তাকবীর, নূর তাকবীর, নূর তাকবীর, নূর তাকবীর। আল কোরআনের আলম, আল জিহাদের আলম। আল্লাহ পাক বলেন কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। কেন আনন্দ করবে? আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষ যা গাইন করে, যা আসিফ করে, যা অর্জন করে, যা কিছু আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং তামাম পৃথিবী যদি আমাদের কাছ থেকে চলে যায় আর কোরআন যদি আমাদের কাছে থাকে আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমাদের কাছে থাকে আমরা ধন্য কিনা মুসলমান বলেন? আমাদের অনেক মুজাহিদি দল রক্ত দিয়েছে ইসলামকে জাগিয়ে তোলার জন্য। এই দেবীনগরবাসীগুলো কোরআনকে বুকে ধরে অকাতরে জীবন দেবে, কিন্তু কোরআনকে অবমাননা করতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারাই অবমাননা করেছে, মাটির সাথে পিছিয়ে ফেলার ষড়যন্ত্র করেছিল, ইসলামী সেবাসালার কোরআনের প্রেমিকরা জীবন বাজি রেখে অকাতরে জীবন দিয়েছে। কোরআনকে নিচে নামতে দেয় নাই, এই কোরআনকে সম্মান দিয়ে এই কোরআন থেকে উপরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, শুধু দেবীনগরবাসী শুধু নয়, এই তামাম পৃথিবীর মুসলমানেরা অকাতরে জীবন দেবে, কোরআনকে অবমাননা করতে দেবে না। বিশ্ব নবীকে কেউ নিয়ে গালিগালাজ করে জীবন থাকতে এই তাওহীদের জন্য দাস করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই কোরআন শুনতে আমরা এসেছি। থাকবো তো, থাকবো তো ইনশাল্লাহ। আলোচনা চলবে তো। তাহলে এই কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ। এই কোরআনের পক্ষে যদি থাকার কারণে যদি আপনার সমস্যা হয়, কি করবেন? পালাবেন? বীরের জাতি বুক পেতে দেওয়া শিখেছে,
বীরের জাতি বাঘের মতো গর্জন দেওয়া শেখেছে, এই বীরের জাতি বিড়ালের মতো পিছলে নিয়ে পালিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন শোনার জন্য এসেছি, আমরা সেই মুজাহিদদের সংসার, আমরা সেই মুজাহিদদের সন্তান যারা রক্তের বিনিময়ে কোরআনের পরিপূর্ণতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসতে পেরে সবাই বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে দুইটি জিনিস সাক্ষ্য দেবে, তার এক নম্বর হচ্ছে কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম। দ্বিতীয় নাম্বার সাক্ষ্য দেবে হচ্ছে মাহে রমজান মাসের রোজা। এই কোরআন যদি কিয়ামতের ময়দানে বলে রব্বুল আলামিন আপনার এই গোলামগুলো বসে বসে রাত্রে বেলা কোরআন শুনেছিল, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা বার যদি বলে এই কোরআন শুনেছিল আর দরকার আছে, আল্লাহ পাক বলবে যা দরজা খোলাই আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছে দরজা খোলাই আছে, বান্দা জান্নাতে প্রবেশ কর। আজকে আমরা আলোচনা করব, আপনারা যে বসে আছেন আর যারা মাহফিলে না বসে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ওই কয়টা লোকদেরকে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বলেন। আর আমরা যারা প্যান্ডেলে চলে এসেছে, আমাদের আর কোনো চিন্তা চিন্তা আছে? চিন্তা নেই। আল্লাহ পাক বলছে মানুষের জন্য আমি বানিয়েছি জাহান্নাম। কি বানিয়েছি? জোরে বলেন। আজকে জাহান্নামের বর্ণনার বিষয় নিয়ে আলোচনা করবে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিন মাআবা। আল্লাহু আকবার। সূরা নাবা 30 নম্বর পরে 1 নম্বর সাবা 10 নম্বর লাইনের 1 নম্বর উপরে 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআন, তাফসীর খাজগান। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে 3খানা কিতাব দেখেছিলাম, প্রত্যেকটা কিতাবের লেখক একই মত দিয়েছে, ঘোষণাকার। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় জাহান্নাম গোপন একটি ফাঁদ। কি? জাহান্নাম গোপন একটি ফাঁদ। এই জাহান্নামে কাদেরকে আল্লাহ পাক দেবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করে, যে মানুষগুলো আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে, তাহলে সীমা লঙ্ঘন করলো কারা? আল্লাহ পাক বলছে নামাজের সময় যখন হয়ে যায়, কিছু কিছু মানুষ বসে বসে দোকানে তাস খেলে। কথা বলেন, কথা বলেন। গাও জ্বলিয়ে গেলেও করার কিছু না, সত্য কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না? নামাজের সময় হয়ে যায়, টিভি চালিয়ে বসে থাকে। নামাজের সময় হয়ে যায়, ও ঘরের ভিতর ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়, ওর কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলে সীমা লঙ্ঘন করে ওরা। এই দেবীনগর হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের কথা হয়, বসে বসে সিগারেট টানে বাইরে কথা বলেন। এরকম মানুষ কি আছে? আল্লাহ পাক বলছে এই মানুষগুলোর জন্য জাহান্নাম রয়েছে। এই কোনাইতে তাকবীর হচ্ছে না, এই কানে এসে বাড়ি মারতেছে। এই জায়গায় কি? এই জায়গাতে তাওহীদের জনতা নাকি? এরা কারা? এত আস্তে বললে হবে না ভাই, আলোচনা চলবে একেবারে সিংহের মতো চলবে আলোচনা। কথা বলেন ঠিক না? বক্তব্য চলাকালীন বক্তব্য হুজুর যেরকম বলবে তাতে জোরে শোনা যাবে আপনাদের কথা। তাহলে যারা সীমা লঙ্ঘন করেছে ওদের জন্য কি রয়েছে? এই জোরে বলেন। জাহান্নাম রয়েছে। ওয়ালিল্লাযীনা কাফারু
بربهم عذاب جهنم وبئس المصير সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর 8 নম্বর লাইনে 1 নম্বর 6 নম্বর আয়াতে কারিমা তাফসীরে বাইজাবি থেকে বলছি আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন আল্লাহ পাকের ঘোষণা ওয়ালিল্লাযিনা কাফারু আর তাদের প্রতিপালকের অস্বীকার করার কারণে তাদেরকে যে জাহান্নামে দেবে একটা নির্দিষ্ট স্থান জাহান্নামে দেবে জাহান্নামে দেবে একটি স্থান বানিয়েছেন যে জাহান্নামে দেবে তাহলে জাহান্নাম কয়টি জোরে বলেন জোরে বলেন জাহান্নাম কয়টি আজকে আলোচনা শুনিয়ে ইনশাল্লাহ আমল করার জন্য চিন্তা ফিকির করে বাড়ি যাব ইনশাল্লাহ বলেন এই কাইন্দে শুনলাম আর এই কাইন্দে বাহির করে দিলাম তাহলে কি হবে ইনশাল্লাহ শুনবো আমল করবো মানুষদেরকে দাওয়াত দেবে জাহান্নাম কয়টি হ্যাঁ তাহলে কোরআন কি বলে দেখি আমার সাথে বলেন জোরে বলেন আল্লাহু আকবার লাহাসাবাতুন আবাব লিকুল্লি বাবিন মিনহুম জাযাম মাকসুদ সূরা আল হিজর 14 নম্বর পারা 3 নম্বর 9 নম্বর লাইনের 3 নম্বর 44 নম্বর আয়াতে কারিমা তাফসীরে কুরতুবী থেকে বলছি আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন লিখতে লিখতে হাতটা থেমে গিয়েছে ভয়ে লিখতে লিখতে হাত থেমে গিয়েছে আমি এখান থেকে রাত্রে হেঁটে যাচ্ছি আমার কিছুই মনে হচ্ছে না বাড়ি যেতেই হবে হঠাৎ করে বলছে ভাই আপনি কোথায় যান এই রাস্তা দিয়ে আপনাকে জানেন বাঘ আছে আমাকে যাব এই কথা বলেন আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এই মাঠ পাড়ি দিয়ে ওসমানপুর পার হবার বাড়িতে ওসমানপুর কথা বলেন ঠিক কেনা যেতে যেতে একজন মানুষ বলছে হুজুর আপনি কই যাচ্ছেন আপনি মরবেন মানে বিশাল একটা বাঘ একটা গরু নিয়ে একটা ছাগল নিয়ে চলে এসেছে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঠে হারিয়ে গিয়েছে আমি যতই বীর হই বাঘের কাছে বীর না এই জোরে বলেন আপনি যতই বীর হন না কেন আল্লাহর কোরআনের কাছে আপনি জিরো জোরে বলেন তাহলে আসেন লাহা সাবাতুন আবওয়াব জাহান্নামে 60টি দরজা জাহান্নামের দরজা কয়টি জোরে বলেন জোর হলো না আরো জোরে জাহান্নামের দরজা 60টি সাবাতুন মানে 7 সাবাতুন মানে কি আবওয়াব শব্দের অর্থ দরজা আবওয়াব বাহাবে বহু বচন আবওয়াব শব্দের অর্থ আছে দরজা তাহলে বোঝা গেল জাহান্নামে একটি জাহান্নামের দরজা কয়টি জোরে বলে মনে থাকবে তো ইনশাআল্লাহ জাহান্নামে একটি জাহান্নামের দরজা 1 নম্বরে জাহান্নাম 2 নম্বরে সাইর 3 নম্বরে লাজা 4 নম্বরে সাকার 5 নম্বরে জাহিম 6 নম্বরে হাবিয়া 7 নম্বরে হুতমা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলছে জাহান্নামে যাওয়ার কোন 4টি জাহান্নামে সাইরে যাওয়ার কোন 4টি জাহান্নামে লাজায় যাওয়ার কোন 4টি জাহান্নামে সাকারে যাওয়ার কোন 4টি জাহান্নামে হাবিয়া যাওয়ার কোন 4টি জাহান্নামে হুতমার যাওয়ার কোন কয়টি 3টি জোরে বলেন কয়টি সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আজকে এই জাহান্নামে হুতমা আলোচনা করব জাহান্নামে সাকার নিয়ে 1 নম্বরে জাহান্নামে কি জাহান্নামে সাকার এবার লাইনে আসেন তো দেখি ভাই আমি যে অন্যায়টা করেছি গুনাহ করেছি কিন্তু জিনা করি নাই আমি নামাজ পড়ি নাই কিন্তু লোকটা জিনা করেছে আমার গুনাহ আর ওনার গুনাহ কি এক বলেন তো ভাই আমি তো ছোট কোনো কবিরা গুনাহ করে ফেলি আমার গুনাহ আর যে লোকটা জিনা করেছে ওর গুনাহ কি এক আমি যে রকম
গুনাহ করবো আমার সেই রকম শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে রকম গুনাহ করবেন আপনার সেই রকম শাস্তি দিতে হবে। এই রকম গুণ আপনার আমার থাকতে হবে। আপনার গুণ ছাড়া কিন্তু আল্লাহ পাক জাহান্নামে দেবে না, গুণ না থাকলে আল্লাহ পাক আপনাকে জান্নাতেও দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার গুণ থাকা লাগবে, জান্নাতে যাবার গুণ লাগবে, জাহান্নামে যাবার গুণ লাগবে। ভাষণকার জোরে বলেন। আমি 1 ক্লাসে পড়ি কিংবা 2তে পড়ি, বড় 1-এ পড়ি, আমি কি ক্লাস 9-এর ক্লাস করতে পারি? জোরে বলেন তো ভাই। আমি যদি ক্লাস 2 ছাত্র ক্লাস 10-এ যায় ক্লাস করি হবে? আমি কিছু বুঝবো? আমার তো যোগ্যতা নেই। আমাকে ক্লাস 9 কিংবা 10-এর ক্লাস যদি করতে হয় 10টা বছর একাধারে আমার পড়াশোনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন জাহান্নামে সাকারে যাবে 4 প্রকারের মানুষ। কয় প্রকারের? জোরে বলেন। আজকে 4 প্রকারের মানুষ আমাদের ভিতর আছে কিনা একটু মিলিয়ে দেখা যাক। মেলাবো তো ইনশাল্লাহ, রাগ করবেন না? জোরে বলেন দেখি 4 প্রকারের ভিতরে আমি হুজুর আপনারা আছেন, দেখি মিল খাই কিনা, নাকি বলেন? আল্লাহ পাক বলে আল্লাহু আকবার বলেন। সূরাল মুদ্দাসসির 29 নম্বর পারা 58 নম্বর সবা 12 নম্বর লাইনের 1 নম্বর উপর 27 নম্বর আয়াতে কারিমা। আল্লাহু আকবার বলেন। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, লিখতে লিখতে বন্ধ করে দিয়েছে ভয়ে, থরথর করে কাঁপন ধরে গিয়েছে। সর্বনাশ, এটা আবার কি? আল্লাহ পাক বলছেন আদুরু কামা সাকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী গো আপনি কি জানেন জাহান্নামের সাকারের দরজাটা কি? প্রশ্ন করছেন কে? আল্লাহ পাক বলছে ও নবী আপনি কি জানেন জাহান্নামের সাকারের দরজাটা কি? আল্লাহ নবী বলে আমি জানি না। আপনি ভালো জানেন। আল্লাহ নবী বলছে আল্লাহ এই জাহান্নামের সাকারের বিষয় অবগত আমি কম, আমি জানি না, তুমি ভালো জানো। আল্লাহ পাক বলছে এত আস্তে ধবনি হলে হবে না। আল্লাহু আকবার বলে। এই মুজাহিদদের ধবনি এত আস্তে হতে পারে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন এখানে কাউকে যদি নিক্ষেপ করা হয় কাউকে ছেড়েও দেবে না, শেষ করে ফেলবে। এই জাহান্নামে সাকারের প্রথমে যাদেরকে ঢোকানো হবে আস্তেও রাখবে না, ছেড়েও দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি বোঝা যাচ্ছে বাঘের কাছে যদি কোনো মানুষকে রেখে দেওয়া হয়, তুমি এই যে তোমার বন্ধু, বাকি বন্ধু মনে করে। এই কথা বলেন তো ভাই। আল্লাহ পাক বলেছেন লা তুবকি ওয়ালা তাজারু। এখানে কাউকে যদি নিক্ষেপ করা হয় সে কাউকে আস্ত রাখবে না, ছেড়েও দেবেন। আল্লাহু আকবার বলেন। একটা বাঘ কিংবা সিংহর কাছে যদি আপনাকে রাখা হয়, ও বাঘ মামা এ কিন্তু তোমার বন্ধু, ওকে বন্ধু মনে করবে। এই জোরে বলেন। বাঘ প্রথমে ওর নলি ফেরে ধরবে, ঘাড় ফেরে ধরবে, ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে টানা নানা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাঘ যদি টানা নানা করে দেয় তাহলে জাহান্নামের সাকার সেই দরজাটা কি? আল্লাহ পাক সেই বিষয়ে বলেছেন বাশার। আল্লাহু আকবার বলেন। এই জাহান্নামের সাকারে যাদেরকে রেখে দেওয়া হবে সর্বপ্রথম তার চামড়া পুড়ে ছারখার করে ফেলবে। কি করবে? এই চামড়া পুড়ে ছারখার করে ফেলবে, শেষ করে ফেলবে। আল্লাহ বলে ডাক দেবে ওই দিন চামড়া পুড়ে যখন ছারখার হয়ে যাবে কত মানুষকে সে ডাকতে থাকবে আমাকে বাঁচাও। কেউ কিন্তু বাঁচাবে না, বাঁচানোর মালিককে। আলাইহা তিসআতা আশার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে জাহান্নাম থেকে পালাবা, পালানোর কোনো সুযোগ নেই। এই জাহান্নামের ভিতরে 19 জন পাহারাদার আছে। কয়জন মনে থাকবে? কয়জন? জাহান্নামের সাকারের ভিতরে পাহাড়ে আছে ফেরেশতা কয়জন? এই কথা কন না ভাই, জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। ফেরেশতা রয়েছে 19 জন।
সে একটা ফেরেশতা খাইতে হাতে করে খাড়া আছে, আপনি বাহির হবেন কোনো সুযোগ নেই। সব চাইতে জাহান্নামে বড় ফেরেশতার নাম কি? জোরে বলেন। সব চাইতে বড় ফেরেশতার নাম হচ্ছে আব্দুল মালিক। আব্দুল কি? আব্দুল মালিক। যদি কেউ প্রশ্ন করে জাহান্নামে সব চাইতে বড় ফেরেশতার নাম কি? জোরে বলেন। আব্দুল মালিক। জান্নাতে মানুষগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পাবে, জাহান্নামের ভিতরে ছারখার করে ফেলতেছে, বাবা গো মা গো মরে গেলাম গো। এই জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে দারোয়ান মালিক, ফেরেশতা গো ফেরেশতা, যে মানুষগুলো জাহান্নামের ভিতরে ভোগ করতেছে এই মানুষগুলো আমাদের পরিচিত, এদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? দারোয়ান ফেরেশতা ওই সময় বলবে, ও জান্নাতের মানুষেরা সুস্বাগতম, আমি জানি না, যেহেতু আপনার আত্মীয় যদি হয় আপনি জিজ্ঞাসা করেন কোন কারণে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। প্যান্ডেল ভরে গেছে, একটু চাইতে চাইতে বসতে পারে। বারবার আপনাদের বলছি যে জায়গা আপনি ডবল করেন, আমার কথা তো আপনারা শোনেন না। এই শীতের ভিতরে মা বোনেরা কি এমন করবে বলেন তো ভাই, না কি বলেন আপনারা? এই মা বোনেরা কি করবে? আপনারা জানেন যে কোরআনের কথা হলে পরে এই বাপ সকল ল্যাপ মরিতে ঘুম পারে, বিড়ি সিগারেট টানবে, কিন্তু মা বোনেরা তা করবে না। স্বামী জাহান্নামে গেলে আমি যাবো জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই মা বোনদেরকে বেরিয়ে দিয়ে কোনো লাভ হবে না। এই মা বোনের আল্লাহর কোরআনের জন্য, কোরআন শোনার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই তাওহীদি মা বোনেরা ওয়াকাতালে জীবন দেবে, এই কোরআনের জন্য রাজপথে জীবন দেবে, কিন্তু নাস্তিকদের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মা বোনদের জন্য বুক ভরা ভালোবাসা দিয়ে আমি এই সেবা আব্দুল কাইম যুক্তিবাদী দোয়া করে দিলাম। আমার মালিক, আজকে বিশাল পুরো একটা প্যান্ডেল করা হয়েছে, তারপর জায়গা হয় না। কথা বলেন, কথা বলেন। জায়গা হয় না, আল্লাহ খোসাখুশি করে বসতে যাচ্ছে। আল্লাহ তোমারও তো কষ্ট হয়, তোমার যে বান্দি ও রব্বুল আমিন যদি খোসাখুশি করে যদি বসতে পারে কিয়ামতের ময়দানে তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা একটু কষ্ট হলেও বসেন, কষ্ট হলেও বসেন। আপনারা আপনাদের কষ্ট হচ্ছে না বুঝতে পারছি, কষ্ট হলে একটু বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাকে তাকবীর দেওয়ার জন্য কোনো লোক পাওয়া গেল না, গো এটা একেবারে অসম্মান করা হয়। তাকবীর দেওয়ার জন্য লোক পাওয়া গেল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জিজ্ঞাসা করবে কারা? জান্নাতি মানুষগুলো দারোয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, দারোয়ান এরা কোন কারণে কোন দোষে এরা জাহান্নামে সাকারে জ্বলতেছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, তাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল মুদ্দাসির 29 নম্বর পারা 18 নম্বর সাবা 11 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 40 41 42 নম্বর আয়াত কারিমা তাফসীরে কুরতুবী থেকে বলছি। আল্লাহর ওলি কুরতুবী রাহমাহুল্লাহ এইভাবে লিখেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। ব্যাটারি উদা গেল নাকি? বেতার উদা গিয়েছে, এত আস্তে কেন রে ভাই? আমাদের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সকালে চায়ের আড্ডা কানায় বহু মানুষ কি হয়েছে? এত লোক তো চা খায় না, গলা বসে গেছে। আর আপনার যে আল্লাহ আপনার জবান দিয়েছে, যে আল্লাহ আপনার কণ্ঠ দিয়েছে, সে আল্লাহর তাকবীর হবে। মুজাহিদরা কখনো এত আস্তে তাকবীর দিতে পারে না। এই দেবীনগর মুজাহিদরা এত আস্তে তাকবীর দিতে পারে না। এদের হুঙ্কারে তো আস্তে হতে পারে না। জোরে দিয়ে বলেন
জান্নাতি মানুষগুলো দারোয়ান মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবো, ফেরেশতা এ জাহান্নামে কেন ভোগ করতেছে? এরা তো আমাদের পরিচিত, এদেরকে আমরা চিনি। তখন দারোয়ান ফেরেশতা বলছে, আমাকে জিজ্ঞাসা করো না, ওদেরকে তোমরাই জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। এই জান্নাতে মানুষ তখন ওদেরকে জিজ্ঞাসা করো, ও ভাই জাহান্নামে কে কি হয়েছে? তুমি আমার পরিচিত না, তুমি আমার দুলু ভাই। তুমি কিরা? তুমি তো দুলু ভাই আমার। তোমার নিষেধ করেছিলাম শালের গাড়িতে পিছনে করে যাই না। এই কথা বলা ঠিক না। এইরকম দুলু ভাইকে বাংলার জমিনে আছে নাকি? বউ রেখে দিয়ে শালিকে পিছনে করে যায়। হুজুর বারবার বলেছে খবরদার অপকর্ম করো না। ঘরে তোমার বউ রয়েছে, বউ চাইছে শালি সুন্দরী। আজকে জাহান্নামে হাবুডুবু খাচ্ছ, কত আরাম বাদেছে। আমার কথাই তো তুমি শুনলে না, এখন কেমন লাগে? আল্লাহ পাক বলছে, নবী গো আপনি ওদেরকে নিষেধ করেন এই বেহায়াপনা কাজে যেন এরা না যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা তখন বলছে, ও জান্নাতি মানুষ, তোমরা ওদেরকে জিজ্ঞাসা করো, যেহেতু তোমাদের আত্মীয় আপনজন। তখন জিজ্ঞাসা করছে, কেন তুমি এই জাহান্নামে এসেছ? মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা বলবে ওই দিন চিৎকার করে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কয় না কেন? এই জাহান্নামী মানুষের ওই দিন বলবে, ও জান্নাতি মানুষেরা, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। নামাজ পড়ি আইছেন, এই ভেজাল আছে। আসল কথা কেউ বোঝে না, সুযোগ বুঝে তাও বাহানা। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করতেছি কোথায়? আমি মনে করেছি হয়তো সবাই এশার নামাজ পড়ে বসে আছে, কিন্তু না। তাহলে বোঝা গেল প্রথম নামাজ সিরিয়াল। এই কথা কয় না কেন? আপনি আল্লাহ পাকে কোন হিন্দুকে জিজ্ঞাসা করো, তুমি কি নামাজ পড়েছো? বলেন তো। এই আওয়াজ দিতে হবে কিন্তু। কোন হিন্দুকে বলবে, কোন বৌদ্ধকে বলবে, কোন খ্রিস্টানকে বলবে? আল্লাহ পাক বলবে ওদেরকে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলিম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে বলবে, কেন নামাজ পড়ো নাই? ওই দিন ওরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই মানুষগুলো বুকে থাবাবে, বুকে থাবাবে আর চিৎকার করে বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কথা বলেন, কথা বলেন। কারণ নামাজি পড়তো না। তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাফার আল্লাহ এই জন্য দিয়েছে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়তাম না, বাধা সৃষ্টি করতাম। জোরে বলেন, জোরে বলেন। বলবে কারা? যারা নামাজ পড়তো না। ওরা কি বলবে বলেন তো ভাই? আমরা নামাজ পড়তাম। জোরে বলেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ পাক তাদেরকেই বলছে। কাদেরকে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, ধ্বংস হয়ে যাবে ওই নামাজিরা। কারা? আল্লাহ পাক বলছে, ধ্বংস হয়ে যাবে ওই নামাজিরা যারা নামাজের ভিতরে উদাসীন, বেখবর। আছে কিনা এরকম লোক? ইমাম সাহেব জুম্মার নামাজ পড়াছে, ঘরের দিকে এক শ্রেণীর মুসল্লি খালি তাকায়। আছে 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 আছে। আবার বলে, হুজুর টাইম দেখেন। এই ব্যক্তিগুলো যখন নামাজে দাঁড়ায়, হুজুর বলে, হুজুর নামাজে কিন্তু সময় কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এরকম লোক কি আছে? জোরে বলেন, আছে। এইরকম লোক যদি থাকে, আল্লাহ পাক বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো যারা নামাজের ভিতরে উদাসীন থাকে। নামাজে দাঁড়িয়েছে, হুজুর কেন সালাম ফিরাই না? ওইদিকে মেঘ লেগে গিয়েছে, ছাগল আর গরু মাঠে
এ কথা বলে না কেন? এই রকম মানুষ যদি আমাদের ভিতর থাকে, আল্লাহ পাক ডাইরেক্ট বলছে ধ্বংস হয়ে যাক। আজকে থেকে ধ্বংস হতে চাই না, ক্ষমা চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, যে মানুষগুলো নামাজের ভিতর থাকে না, এই মানুষগুলো মুসলমানদের কাতার উপরে না। কথা বলেন। 2 নম্বরে জাহান্নামে সাকারে যাবে। 2 নম্বর সিরিয়ালে দেখে আমার আপনার হাতে মিল খাই নাকি? কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বরে যে মিল খাই নাকি, কে যাবে জাহান্নামে সাকারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। সূরা মুদ্দাসির 44 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন আল্লাহ পাকের ঘোষণা। কান্ডা সোজা করেন। আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছে? এই জাহান্নামীরা তখন বলবে জাহান্নামে আল্লাহ পাক এই জন্য দিয়েছে, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। এই জোরে বলেন না কেন? আমি আপনি খাবার দিই তো? খাবার হুজুর দিই না, কিন্তু হ্যাঁ ওর জমি মাইরে খায় আগে। কথা বলেন, কথা বলেন। চাচা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বড় ভাই কিংবা ছোট ভাই কি করে? ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রেখে মারা গিয়েছে বন্ধু। সেই দুধের শিশুর প্রতি নজর তো দূরের কথা, ও জমি কিংবা ভাগ করবে, সোজা পেট উল্টো পেট কি করবে নিজেও জানে না। এরকম লোক আমাদের সমাজ আছে কিনা? জোরে বলে আছে কিনা? এতিম মিসকিনের মাল খালি বেশি মজা লাগে, নিজের খাবার তিতে। এ কথা বলেন। এ বলছে ভাই, ও ভাবি, আপনি যে পিঠে রান্না করেছেন, পিঠে বানিয়েছেন, এত মিঠে আপনার ভাবি পারে না। আছে কিনা এরকম লোক? নিজের বউকে একদম ঝাঁকা নাকা করে দেয়, কিন্তু অপরের বউ মিষ্টি। এরকম আছে? যদি এইরকম লোক যদি থেকে থাকে, আপনি মনে করে রাখবেন যে এতিম মিসকিনদেরকে খাবার দেয় না, এই মানুষগুলো যাবে জাহান্নামে সাকারের দরজা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এলাকায় দেখা গেছে একটা লোক মারা গিয়েছে, আপনি গরু জবাই দিয়েছেন, ঠিক আছে, দেন, কোনো সমস্যা নাই। আপনি দাওয়াত দিয়েছেন কাদের? এতিম মিসকিনদের। খাবার তো দূরের কথা, আমরা কোটিপতি বড় লোকদের প্রধান মেহমান বানিয়ে নিয়ে আসি। এই কথা বলেন, কথা বলেন। কোনো বছরে দেখা যায় না, মাসেও দেখা যায় না, বছরে একটা তুঙ্গাইলে দিয়ে একটা কম্বল দিয়ে কয় মারহাবা। আপনি আরামে বসে ভাত খাচ্ছেন, ওই সন্তানটা এতিম মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, আপনাকে ঠিক আছেন? এই এলাকার যিনি প্রেসিডেন্ট কিংবা যিনি মেম্বার দায়িত্বশীল আছে, আপনাকেই বলছি যে আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, আপনি গরুর গোশত দিয়ে ভাত খেয়ে আরামে ঘুম পাড়তেছেন। এলাকায় বহু এতিম মিসকিন আছে, না খেয়ে বসে রয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইরকম দুর্নীতিবাজের দরকার নাই। কথা বলেন ঠিক করে? এইরকম লোকের দরকার নাই। নিজে খেয়ে নিজের পেট ভরিয়ে এতিম মিসকিন দিকে তাকালাম না, ওই রকম নেতা আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক করে? আপনি ঠিক আছেন তো? তাকবীর। কি ব্যাপার ভাই? ওরে ঠিক রাখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছে, হ্যাঁ, এই এতিম মিসকিনদের মাল সম্পদ যারা অন্যায় করে খায়, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে সাকারের দরজা দিয়ে প্রবেশ করাবে। আছেন নাকি এরকম লোক? হাত তোলেন তো। নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এইরকমই দরকার, আমিন বলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের প্রেসিডেন্টকে ডাক দিয়েছে, দাওয়াত দিয়েছে। আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ খাবার দাও, মেহমান এসেছে। যেমন তেমন মেম্বার না, চেয়ারম্যান না, তিনি কিন্তু মিশরের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের সামনে দিয়েছে জয়তুনের তেল আর শুকনা রুটি। হযরত ওমর মেহমানকে দিয়েছে জয়তুনের তেল আর কি? শুকনো রুটি। আল্লাহর নাম বলে শুরু করলেন, শুকনো রুটি আর জয়তুন তেল ভিজিয়ে ভিজিয়ে কাটছে। মিশরের প্রেসিডেন্ট ওমরের দিকে তাকিয়ে আছে, কি করে রে? হযরত ওমর বলছে,
আমি শুরু করেছি, ভাই আপনি কেন খাচ্ছেন না? তখন বলছে, ভাই কি সকালকার নাস্তা। আমি যে প্রেসিডেন্ট আপনাকে মনে আছে? হযরত ওমর বলছে, ভাই আপনি সকালে নাস্তা করেন কি? দেখো দুম্বার গোস্ত আর কি রুটি, আর আপনি খাতে শুকনো রুটি আর জয়তুনের তেল। হযরত ওমর বলছে, এই কথাটা মুখ থেকে বাহির করার জন্য আমি এইরকম ষড়যন্ত্র করেছি। আপনার জামানা আপনাদের নিজেই খাচ্ছেন গোস্ত দিয়ে রুটি, আপনার জামানা সবাই খেতে পারে, এ কথা বলেন, জোরে বলেন। কাছে না তা পারবি কি করে, থাকলে সেন খাবে। হযরত ওমর বলছে, আল্লাহর কসম দিয়ে বললাম, যেই দিন থেকে আল্লাহ পাক ওমরের দায়িত্ব আমাকে দিয়েছে, এলাকার দায়িত্ব হযরত ওমরকে দিয়েছে, সেই দিন থেকে নিয়ত করেছি আমার জামানার সবাই যেই দিন গোস্ত দিয়ে রুটি খেতে পারবে, হযরত ওমর ওই দিন গোস্ত রুটি খাবে। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। কথা বলেন ঠিক কিনা? ধলির দেখে শুধু ওমরের রাজ্য শাসন করেছে, সেই ওমরের দিন আর নেই, সবাই এখনো নাহারে কাঁদে যে, সকলেই পেতার অধিকার কেন যে বুক ভরে হাসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন 3 নম্বরে জাহান্নামে সাকারে যাবে। 3 নাম কি বলবো? মিল যদি খেয়ে যায় পরে মারবেন না তো, আর দাওয়াত দেবেন না নাকি? 3 নম্বরে যা হবার তাই হয়ে যাক, আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কেন? আল্লাহ পাক বলেছে, কুন্না নাখুদু মাল কাইদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওই মানুষগুলো জাহান্নামী মানুষগুলো বলবে 3 নাম্বার কারণ হচ্ছে আমরা সমালোচনা করতাম। আছেন নাকি ভাই? আমরা পথে ঘাটে সমালোচনা করতাম, তালাতালি করতাম, ভাই ভাইতে সম্পর্ক নষ্ট করতাম, আব্বা আব্বাই সম্পর্ক নষ্ট করতাম, বাপে থুয়ে চাচার কয় আব্বু। এ কথা কয় না কেন? এ কথা বলে না কেন? বাপকে রেখে দিয়ে আপনার জন্মদাতা পিতাকে রেখে দিয়ে বাইরে আপনি কুটুমতালি করতেছেন, আব্বা আসতেছে, এরকম লোক আছে কিনা? আমাদের এলাকায় নেই। কথা বলেন, কথা বলেন। যে মা 10টা বছর ধরে 10টা মাস ধরে 10টা দিন ধরে পেটে ধারণ করেছে, আপনি সেই মার বুকে লাথি মেরে দিয়ে কোথায় মা পাতিয়েছেন? মা আসতেছে তাড়াতাড়ি মুরগি জবাই করে। আছে নাকি এরকম মানুষ? এরকম মানুষ আছে নাকি? এই নরক পিশাচদের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দোয়া আল্লাহ পাক কেন কবুল করতেছে না? যারা পিতা মাতাকে বুকে লাথি মেরে যায়, পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতাকে খাবার দেয় না, ওই রকম জালিয়াতিম সন্তানদের পিতা থাকার কোনো অবকাশ নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাওহীদের জনতা শুনে দেখো, যতদিন পিতা মাতা আপনি আমার কাছে আছে, এই জীবন দিয়ে হলেও তাদেরকে হেফাজত করতে হবে। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। তাহলে বোঝা গেল ভাই ভাইতে সম্পর্ক নষ্ট করে দিয়েছে তালাতালি করার কারণে। কথা বলেন, এরকম লোক কি আছে আমাদের ভিতরে? যারা তালাতালি করে ভাই ভাইতে সম্পর্ক করে নষ্ট করে দেয়, এই তালাতালি যদি আমাদের দেবীনগরে শুরু হয়ে যায়, দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে? মুসা আলাইহিস সালামের সময় তার জামানার মানুষের হযরত মুসার কাছে বলছে, হুজুর দীর্ঘদিন ধরে এলাকায় বৃষ্টি হয় না, আপনি দোয়া করে দেন। চাটিয়াল নামক স্থানে নবীকে সাথে করে নিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি বৃষ্টি বর্ষণ করেন। তখন আল্লাহ পাক বলছে, মুসা আপনি যতবার দোয়া করেন না কেন বৃষ্টি বর্ষণ করব না। কথা কার? জোরে বলেন, কথা কার?
বৃষ্টি বর্ষণ করবো না। এই জন্য এখানে যারা বসে আছে এদের ভিতর তালাতালি করে একজন মহিলা আছে, খালি গিবত করে। কি করে? এই গিবত কি আপনারা করেন নাকি ভাই? হ্যাঁ, আমরা সব আজগবে আলাইহিস সালাম নাকি? আমরা কেউ গিবত করি না, কিন্তু ছাড়ি না। কথা বলেন, কথা বলেন। আজকে থেকে গিবত করা যাবে? এই তাওহীদ জানাতে বলেন গিবত করা যাবে? নিজেকে নিয়ে গিবত করেন, আমি খারাপ। কথা বলেন, কথা বলেন। আমি খারাপ, আমার অমুক ভাই ভালো, সে খারাপ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হয়েছে? চাটিয়াল ময়দানে হযরত মুসা আলাইহিস সালাম বসে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ পাক বলছে বৃষ্টি কখনো হবে না। মুসা বলছে রব্বুল আলামিন, তুমি এত যত্ন করে বানিয়েছো, তোমারই তো বান্দা। কথা বলেন, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক বলছে মুসা রে, মায়া তো লাগে ঠিক আছে, অতগুলো মানুষের ভিতর তুমি যে দোয়া করতেছো, অতগুলো মানুষের ভিতর একজন মহিলা আছে খালি পরনিন্দা করে। 2-3 জন মা বোনে যদি এক জায়গায় বসে, স্বামীর নিন্দে, অমক নিন্দে, তমক নিন্দে ধুলো করিয়ে দেয়। এই কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী যখন জাহান্নামে গিয়েছিলেন, দেখতে গেলেন কি অবস্থা। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল কেন এই মহিলারা জাহান্নামে আসছে? তার 1 নম্বর কারণ হচ্ছে তার স্বামীকে খালি পরনিন্দা করার কারণে ওদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খালি খোঁটা দেয়, অমুক দেখো। ওই ভাই প্রত্যেকদিন 200 থেকে 1000 টাকা ইনকাম করে, তুমি 50 টাকাও পারো না। কথা বলেন ঠিক কিনা? অমকের খুঁটা, অমকের এত অর্থ সম্পত্তি থেকে খালি খুঁটা দেয়, এরকম মহিলা আছে? যদি এইরকম মহিলা থাকে, স্বামীর খালি টানা না করিয়ে দেয়, তাহলে মনে করে রাখবেন জাহান্নামে সাকারে আপনি প্রধান আসামি। এই কথা বলেন, কথা বলেন। এই জন্য এই জায়গা থেকে আমরা রেহাই পেতে চাই। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে খালি পরনিন্দা করে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি শুধু বলেন ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির করে দেব। আল্লাহ পাক বলছে, মুসা কখনো না, আমি নিজেই পরনিন্দা নিষেধ করেছি, আমি কেন পরনিন্দা করব? কথা বলেন ঠিক না? তাহলে উপায় কি? আল্লাহ পাক বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু জোরে বলেন আল্লাহু আকবার। عسى ربكم أن يكفر عنكم আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছে সূরা হারিম 28 নম্বর পারা 20 নম্বর সাবা 2 নম্বর লাইনে 2 নম্বর উপর 8 নম্বর আয়াত কারিমা। তাফসীরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, আমার আল্লাহর ভাষণ। কার ভাষণ? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে নবী আপনি বলেন, ও হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আন্তরিক তওবা। কি তওবা? আশা করা যায় তোমার রব তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাওবা নাসুহা শর্ত 5টি। কয়টি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এরকম তওবা করলে হবে। খালি তওবা করে গেলাম, কিন্তু অন্যায় সময় ঠিক আছে। আছে কিনা এরকম? ওরে দাড়ি দিয়ে মাপতেছে মাল, মাথায় টুপি দিয়েছে, টুপি বন্ধ কালো হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছে, ভাই কালো টুপি মাথায় দিয়েছে, এটা হচ্ছে তেল মাপা টুপি, এরকম লোক আছে কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এত আস্তে আওয়াজ দিলে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর,
যে তাকবীর দিয়েছিল বাংলার জমিনের শাহজালাল, যার তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজপ্রাসাদের ইট পন্ত খুলে গিয়েছিল, একই তাকবীর দিয়েছিল মুসা কালিমুল্লাহ, যার তাকবীরের ধ্বনিতে লোহিত সাগরে পাহাড়ি রাস্তা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, যার তাকবীরের ধ্বনিতে নমরুদ অগ্নিকুণ্ড ফুলের বাগান হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকবীর দেবে তাওহীদি জনতা, যদি কোরআন থেকে ডাক আসে, আল্লাহ থেকে ডাক আসে, ইসলামের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, আল্লাহর নবীর জন্য জীবন দিতে হবে। আমাকে কেউ কিছু বললে আমার কষ্ট লাগে না, আমার বাবাকে নিয়ে কেউ কথা কিছু বললে আমার কষ্ট লাগে না, আমার মাকে নিয়ে কেউ গালিগালাজ করলে কষ্ট লাগে না, আমার বিশ্ব নবীকে কেউ কথা বললে বাংলার জমিনে তার ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ও তাওহীদি জনতা, ইসলামের জন্য রক্ত দরকার, ইসলামের জন্য রক্ত দরকার, ইসলামের জন্য তাওহীদি জনতা শহীদ দরকার। এই শহীদ হতে কে কে রাজি আছেন? তো হাত তুমি আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন।